সিংহাই প্রদেশের হাইবে তিব্বত স্বায়ত্তশাসিত অঞ্চলে প্রতি বছর জুন জুলাই মাসে শুরু হয় গ্রীষ্মকালীন পশু স্থানান্তর। এই সময় গৃহপালিত গরু, ভেড়া ও ছাগল নিয়ে পশুপালক ও রাখালরা পাড়ি জমান নতুন চারণভূমির পথে। তাদের পাশে ছায়ার মতো থাকেন ঘোড়সওয়ার পুলিশ, যারা ভোর থেকে শুরু করেন পশুর গতিপথ রক্ষা করার কাজ। আজ আমাদের এসকর্ট পথ ২০ কিলোমিটার। ৬ জনের একটি দল নিয়ে আমরা সড়কে শৃঙ্খলা বজায় রাখছি, যেন রাখালরা নিরাপদে পশু নিয়ে গন্তব্যে পৌঁছাতে পারেন। এই স্থানান্তর পথে রয়েছে জাতীয় মহাসড়ক, যেখানে প্রতিদিন চলাচল করে শত শত ট্রাক ও যানবাহন। পশুরা প্রায়ই রাস্তার উপর উঠে পড়ে, তৈরি হয় দুর্ঘটনার ঝুঁকি। সেই ঝুঁকি সামলাতেই এই টিম গড়ে তোলে সুরক্ষিত করিডর। জাতীয় মহাসড়কে গাড়ির চাপ প্রচণ্ড আর রাস্তার অবস্থা জটিল, যা বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা তৈরি করে। সাধারণত আমরা আগে থেকেই পশুপালকদের চলাচলের সময়সূচি জেনে নেই, এরপর অস্থায়ী চেকপোস্ট বসাই এবং গতি নিয়ন্ত্রণ নিশ্চিত করি, যাতে তারা নিরাপদে গবাদি পশু নিয়ে নতুন চারণভূমিতে পৌঁছাতে পারে। ঝুঁকির শেষ নেই। পিচ্ছিল ঘাসে পড়ে যায় ঘোড়া ও আরোহী। হঠাৎ বৃষ্টি কিংবা আচমকা ঝড় পথকে করে তোলে আরও দুর্বিষহ। এছাড়াও বড় বড় ট্রাকের বিকট হর্ন তো রয়েছেই, যা গবাদি পশুদের আতঙ্কিত করে তোলে। ২০ কিলোমিটারের এই যাত্রা একদিনের হলেও এটি তাদের নিত্যদিনের রুটিনের একটি অংশ মাত্র। এই গ্রীষ্মে তারা ইতিমধ্যে ১২টি সফল চারণভূমি সুরক্ষা মিশন সম্পন্ন করেছেন। নিরাপদে পৌঁছে দিয়েছেন ৫,০০০-এর বেশি গরু ও ভেড়া। রুক্ষ পথ, অনিশ্চিত আবহাওয়া আর পশুর অস্থিরতা সবকিছুকে ছাড়িয়ে স্থির চিত্তে নির্ভীকভাবে দায়িত্ব পালন করে যান এই ঘোড়সওয়ার পুলিশরা। তাদের এই প্রচেষ্টা শুধু জীবনের নিরাপত্তাই নিশ্চিত করছে না, বরং টিকিয়ে রাখছে সিংহাইয়ের শতাব্দী প্রাচীন যাযাবর জীবনের ঐতিহ্য। আল আমিন আজাদ, সিএমজি বাংলা।